আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। ভেবেছিলাম আজকে ফাঁকি দিব, ফেসবুকে কোনো ভিডিও দিব না, কারণ আজকে আমি অনেক বিজি এবং সত্যি কথা বলতে ভিডিও বানাই নাই। তো অনেক কাজ করছি কিন্তু বানাতে পারি নাই, যেহেতু আবরার আব্বু বাসায় থাকলে আবরার বেশি দুষ্টামি করে। ওকে পাহারা দিতে দিতে মানে আমি আর ভিডিও বানাতে পারি না আর কি। এটার কারণ ও একটু লাফালাফি করতে চায়, এটা বাপ থাকলে ভীষণ খুশি হয়ে যায়। তো এখন ও কিছুদিন আগেও লাফ দিয়ে পাটা খুবই করে ফেলছে আর কি, একদম থেতা বানায় ফেলছে। এই জন্য ওকে একটু দেখতে হয় আর কি। তো আমি আজকে কিন্তু অনেক কিছু রান্না করছি, কিন্তু শেষ বেলায় গিয়ে শুধু মাংস দিয়ে কচুর ছড়া যেটা রান্না করছি, একটু পাতলা ঝোল করছি, ওইটাই ভিডিও বানাতে পারছি, কারণ আমি পারি নাই এই কারণে। তো আমি আজকে ভাতের ইয়াটা কেন দেখাইলাম, অনেক দিন আমাদের চাউলের সমস্যা ছিল, একটা বস্তা আনছো, এটা ভালো করে নি। আমরা এই চাউলটা খাইতাম, কিন্তু ওইটা ছিল না বলে আমরা অনেক দিন মানে ভাত ঠিকভাবে খেতে পারি নাই। মনে হবে যে আজকে সুন্দর করে 2টা ভাত খেতে পারবো, কারণ ওই সবসময় যেটা চাউল খাই ওঠাই যখন নিয়ে আসছে, ওই কারণে বলতেছি। তো যাই হোক, আজকে জুমার দিনে সবার পরিবারকে, বাচ্চা কাচ্চা, মা বাবা, ভাই বোন সবাইকে সময় দিন। যদি বোনদেরকে দেখতে যাওয়ার মতো সময় হয়ে থাকে, ভাইদেরকে বলবো বোনদের বাড়িতে গিয়ে ঘুরে আসবেন, বোনদের মনটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, ভাইদের প্রতি কিন্তু বোনদের একটা ইয়া থাকে, কিন্তু অনেক ভাইয়েরা আছে বোনের খোঁজ খবর নেয় না আর কি। তো এটা আসলে খুবই কষ্টের বিষয়। আর পারলে বোনদেরকে একটু দেখে আসবেন। শ্বশুর বাড়িতে তাদের মনটা খুব ছোট থাকে, বাপের বাড়ি থেকে কেউ গেলে মনটা অনেক বড় হয়ে যায়। ধন্যবাদ সবাই।